নমস্কার বন্ধুরা, মামাস কিচেনের তরফ থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি আপনাদের করে দেখাবো। শুক্তো। গরম তো আস্তে আস্তে চলে আসছে, গরমের সব থেকে জনপ্রিয় রেসিপি, সবার এটা ভালো লাগে। তাহলে চলুন, আমি দেখুন কি কি নিয়েছি। শুক্তোর জন্য নিচে উচ্ছে, ডাঁটা, পেঁপে, কাঁচকলা, বেগুন, আলু, গাঁটি আর বড়ি। এর মধ্যে আমরা শিম, বরবটি সবই অ্যাড করতে পারেন। আমি আজকে এগুলো নেই বলে আমি দিতে পারিনি। শুরু করে দিই রান্নাটা। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটু রাঁধুনি, গোটা জিরে, এটা একটু নেড়ে নিই। এটা এবার বেটে নিচ্ছি। বেটে মশলাটা আমি চাপা দিয়ে রেখে দিলাম। শুক্তোতে মশলা দেবো, একটু দিয়ে দেবো সর্ষে। মশলাটাকে বেটে নিই। একটু আদা, পোস্ত, মশলাটা এবার আমি বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর মধ্যে এই শিলটার মধ্যে বেটে নেবো আমি আর একটু রাঁধুনি, যেটা ছাড়া শুক্তো একদম অসম্পূর্ণ। এটা দিতেই হবে শুক্তোতে, এটা ছাড়া শুক্তো মানাই যায় না। এটা আমি বেটে নিচ্ছি। শুক্তোর আলুটা শুধু আমি একটু সেদ্ধ করে নেবো, নাহলে শুক্তোতে ফাটা ফাটা হবে, আলুটা খেতে টেস্ট হবে। ওই জন্য আমি একটা সিটি দিয়ে নিচ্ছি আলুটা। একটাই সিটি দেবো। আলুটা সেদ্ধ হতে হতে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল, বড়িটা ভেজে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি বড়ি। এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজার পরে যে তেলটা রয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি উচ্ছে। সেটা একটু লাল লাল করে ভেজে নেব। ওই তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার একটু দিয়ে দিলাম কড়াইতে তেল। দিয়ে দিচ্ছি গাঁটিগুলো। পেঁপেগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কাঁচকলা,
এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া আলু। আমি আলুটা সম্পূর্ণ সেদ্ধ করে নিই। আলুটা একটু ওখানে ভেজে নেব। আমি শুক্তোতে কোনো হলুদ ব্যবহার করবো না। দিয়ে দিচ্ছি ডাটা। ভেজে রাখা পেঁপে আর গাঁটি করতে দিয়ে দেবো। মশলাটা একটু জল দিয়ে নিয়েছি, দিয়েছিলাম ভেজে রাখা মশলা। একটু ভালো করে একটু কষিয়ে নেব। দিচ্ছি লবণ, মিষ্টি, শুক্তো যত সাদা হবে দেখতে তত সুন্দর লাগবে। শুক্তোতে মনে হয় হলুদটা না দিলেই মনে হয় ভালো হয়। আপনারা কে কীভাবে করেন কমেন্টে জানাবেন। দুধটা আমি গুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুধ। আমরা আমুল দুধটা ব্যবহার করবেন, আমুল দুধের শুক্তো খুব ভালো হয়। এক বাটি দুধ দিলাম, ওই বাটিতে এক বাটি জল আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঢাকা। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, উচ্ছে আর বেগুন। ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেটে রাখা রাঁধুনি। আবারও দিয়ে দিলাম একবার ঢাকা। শুক্তো রেডি হয়ে গেছে। এই ঝোলটা আমি রাখবো, কারণ বড়ি টড়ি আছে সব ঠান্ডা হয়ে গেলেও টেনে নেবে। এবার চলুন দিয়ে দিচ্ছি ভাজা মশলা করে রাখা, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি। এবার আমি শুক্তোটা ঢেলে নেব। গরম করার আগে আপনাদের গরমের রেসিপি আমি দেখিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। আমি তো এইভাবে শুক্তো বানাই, আপনারা কে কীভাবে বানান কমেন্টে জানাবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা আমি রেখে দিয়েছিলাম, এটা আমি চাপা দিয়ে রেখে দেবো।